হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওটিতে। প্রথমে আমি এখান থেকে একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিচ্ছি। আমি এখান থেকে আর্টবোর্ডটি ক্রিয়েট করে নিলাম। আমাকে এখন টাইপ করতে হবে এস, সি এবং জি। তো আমি এখানে টাইপ টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে ফন্ট পিটি 72 পিটি করে দিলাম। তো আমি এখানে টাইপ করব এস, সি এবং জি। তো এই তিনটা বার টাইপ করার পর আমি এটি শিফট প্লাস অল্টার প্রেস করে বড় করে নিলাম। নিয়ে আমি এখানে ফন্ট সিলেক্ট করব। আমি ফন্ট নেমটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি ফন্টটি সিলেক্ট করলাম এবং এখান থেকে আমি ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে দিলাম। ক্রিয়েট আউটলাইনে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। তো আনগ্রুপ করার পর আমি এই দুটো অংশ সিলেক্ট করব, এই দুটো ওয়ার্ড সিলেক্ট করব এবং কিবোর্ডের লেফট অ্যারোতে আমি ক্লিক করতেছি। তো এখন আমাকে যে কাজটি করতে হবে, এস এবং সি এই দুটা অবজেক্ট সিলেক্ট করব এবং আমি এখান থেকে অবজেক্টে ক্লিক করব। সেখান থেকে আমি পাথ এবং অফসেট পাথে ক্লিক করে দিলাম এবং প্রিভিউ চেকমার্ক দিয়ে দিলাম। আমি এখানে অফসেট সিলেক্ট করেছি 11 px, আমি ওকে প্রেস করে দিলাম এবং এই দুটো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমি এই ডিজাইনটি হালকা এডিট করব। আমি সেক্ষেত্রে কিবোর্ডের অল্টার প্রেস করে আমি এই বাড়তি অংশগুলো আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো আমার এখান থেকে এই এস এবং সি এই দুটা আমি অ্যাড করে দিলাম এবং এই অংশগুলো আমার ডিলিট করতে হবে। সেক্ষেত্রে আমি অল্টার প্রেস করে এই অংশগুলোতে আমি ড্র্যাগ করা মাত্র কিন্তু দেখতে পাচ্ছেন এই অংশগুলো ডিলিট হয়ে যাচ্ছে। তো এখন আমার যে কাজটি করতে হবে তা হলো এই সবগুলো অংশ সিলেক্ট করব এবং এখান থেকে আমি ইউনাইট করে দিলাম। তো ইউনাইট করে দেওয়ার পর এখন আমার এস এবং সি এই দুটার কাজ শেষ। এখন আমি এই জি অংশটি আমি কিবোর্ডের লেফট অ্যারো ক্লিক করে প্রেস করে আমি সি এর সাথে অ্যাড করে দিচ্ছি এবং এখান থেকে আমি জি তে ক্লিক করলাম, এই লেটারের উপর ক্লিক করলাম এবং আমি এখান থেকে অবজেক্টে যাব। অবজেক্ট থেকে পাথ এবং সেখান থেকে আমি সিলেক্ট করব অফসেট পাথ। তো যারা এখন আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যেন আমার ভিডিও কোনোভাবেই আপনাদের মিস না হয়। তো এখানে আমি প্রিভিউ চেকমার্ক দিয়ে নিলাম এবং পুনরায় 11 px করে দিলাম অফসেট এবং সেখান থেকে আমি ওকে প্রেস করলাম। তো এখন সি এবং জি এই দুটো অংশ আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করব। ডিভাইড করে আমি এখান থেকে আনগ্রুপ করে দিচ্ছি। তো আনগ্রুপ করে দেওয়ার পর এখন আমার যে কাজটি করতে হবে তা হলো আমি এখান থেকে ম্যাজিক টুলের সাহায্যে এই অদৃশ্য পাথগুলো আমি এখান থেকে ব্যাক স্পেস প্রেস করে ডিলিট করে দিচ্ছি এবং এখান থেকে আমি লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে একটি লাইন ক্রিয়েট করে নিলাম এবং এখান থেকে আমি আরেকটি লাইন ক্রিয়েট করে নিচ্ছি। লাইনটি ক্রিয়েট করে নেওয়ার পর আমি সবগুলো অংশ সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করলাম। ডিভাইড করে আমি আনগ্রুপ করে দিলাম এবং এই অংশটি আমি সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে আমি ডিলিট করে দিচ্ছি। এখানে একটু কাজ করা বাকি আছে। আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করে এটার সাথে আমি অ্যাড করে দিলাম এবং
সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখানে ইউনাইট করে দিলাম। তো ইউনাইট করে দেওয়ার পর এখন এই পাতগুলো আমি কিবোর্ডে শিফট প্রেস করে আলাদা আলাদাভাবে আমি সিলেক্ট করব। তো এই অংশগুলো আমি ঠিক করে দিলাম কিবোর্ডের শিফট প্রেস করে। এখন ডিজাইনটি কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমার এই সার্কেলটি ক্রিয়েট করে দিতে হবে। তো সার্কেলটি ক্রিয়েট করার পর আমি মকআপ ইউজ করব। তো এখন আমাকে এখান থেকে ইলিপস টুলের সাহায্যে একটি সার্কেল ক্রিয়েট করতে হবে। আমি কিবোর্ডে শিফট প্লাস অল্টার প্রেস করে আমি সার্কেলটি ক্রিয়েট করলাম এবং এটি আমি স্টকে পরিবর্তন করলাম এবং এখান থেকে আমি স্টকের পিটি বাড়িয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে স্টকের পিটি ৬২ পিটি করে দিলাম। মূলত এই ফন্টের সাইজ এবং এই সার্কেলের সাইজটা আমি যেন অ্যাকুরেট হয় ওইরকম আন্দাজে আমি একটি করে দিলাম। তো এখন এই দুটো অংশ আমি সিলেক্ট করব। সিলেক্ট করে আমি এখান থেকে অ্যালাইনটি ঠিক করে নিচ্ছি এবং অ্যালাইনটি ঠিক করে নেবার পর আমি সার্কেলটি আরেকটু বড় করে নিব। তো এখন আমার যে কাজটি করতে হবে, এই পাথটি সিলেক্ট করব এবং আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড থেকে আমি ফিল এবং স্টক এই দুটাতে টিক মার্ক দিয়ে নিয়ে আমি এখান থেকে ওকে প্রেস করে দিলাম। তো এখানে আমাদের দুইটি কাজ বাকি আছে। তা হলো এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি এখান থেকে এ অ্যাঙ্কার পয়েন্ট প্লাস এ অ্যাঙ্কার পয়েন্ট এই দুটা আমি হালকা বাইরের দিকে নিয়ে আসলাম এই রাউন্ডের, এবং এস এর এই অ্যাঙ্কার পয়েন্ট এবং এই অ্যাঙ্কার পয়েন্ট এই দুটো অংশ আমি এখান থেকে বাইরের দিকে করে দিলাম এবং সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে পুনরায় পাথফাইন্ডার থেকে আমি ডিভাইড করে দিলাম এবং আনগ্রুপ করে দিলাম। তো আমি এখান থেকে ডিভাইড করে দিলাম এবং সিলেকশন টুল দিয়ে এই পাথ এবং এই অবজেক্ট, এই দুইটা অবজেক্ট আমি সিলেক্ট করলাম শিফট প্রেস করে এবং আমি অবজেক্ট থেকে পাথ, সেখান থেকে আমি সিলেক্ট করলাম অফসেট পাথ, সেখানে প্রিভিউ টিক মার্ক দিয়ে নিয়ে আমি এখান থেকে অফসেট বাড়িয়ে নিচ্ছি এবং সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে ডিভাইড করে আনগ্রুপ করে দিলাম। এখন আমি এই নিচেরকার এই পার্টটা ডিলিট করে দিলাম এবং এখান থেকে উপরের এই পাথ এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডিজাইনটি প্রায় তৈরি হয়ে গিয়েছে। এখন এখানে কিছু অদৃশ্য পাথ দেখা যাচ্ছে। আমি এটা ম্যাজিক টুলের সাহায্যে এখান থেকে আমি ডিলিট করে দিলাম এবং সবগুলো অংশ সিলেক্ট করে আমি এখান থেকে ইউনাইট করে দিচ্ছি। ইউনাইট করে দেওয়ার পর আমি আই ড্রপ টুল সিলেক্ট করে আমি এখানে যেখানে একটি কালার সিলেক্ট করে দিলাম। তো আমি একটি কালার সিলেক্ট করে দিয়েছি এখানে। তো এটা আমি এখন মকআপে ইউজ করব। আমি ডিরেক্ট ফটোশপে চলে গেলাম, এখান থেকে আমি একটি মকআপ সিলেক্ট করলাম। অনেকে যারা জানে না কিভাবে মকআপে লোগো অ্যাড করতে হয় তারা দেখে নিন। আমি এই ডিজাইনটি সিলেক্ট করলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে এবং সেটা সিলেক্ট করে আমি ফটোশপের ওপর ছেড়ে দিলাম। তো শিফট প্লাস অল্টার প্রেস করে আমি ছোট করে নিচ্ছি এবং এখানে এই টিক মার্ক এই অংশে আমি ক্লিক করব এবং এখান থেকে আমি ডান করে দিলাম এবং কিবোর্ডের কন্ট্রোল প্লাস এস প্রেস করে আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। তো এই মূলত ছিল ডিজাইনটি।
যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। সবাইকে আসসালামু আলাইকুম।